যখন কোনো কাফেরের মৃত্যু হয়, খারাপ আত্মা যখন থাকে, তখন তার উপর এত ভয়ঙ্কর শাস্তি হয় যেটা আমরা কোনোদিন কল্পনাতেও ভাবতে পারি না। কাফের আত্মা থেকে এত দুর্গন্ধ আসে, যেমন কোনো পচা গলা মৃত্যু দেহ থেকে বর্ণনাতীত দুর্গন্ধ আসে। ফেরেশতা যখন তাকে আকাশের দিকে নিয়ে যেতে থাকে, তখন আকাশের ফেরেশতা গণ ওখান থেকেই অনুভব করেন এবং বলেন যে কোন খবিস আত্মাকে আকাশের দিকে নিয়ে আসা হচ্ছে। তখন মালেকুল মউত কাফেরের দুর্গন্ধময় আত্মা নিয়ে প্রথম আকাশে পৌঁছে, তখন দরজা ঠোকা দেওয়া মাত্রই জিজ্ঞাসা করা হয় যে কে সেই? মালেকুল মউত বলে, সে অমুকের সন্তান অমুক। তখন আকাশের ফেরেশতাগণ বলে, এ খবিস দেহের খবিস আত্মার জন্য কোনো সুস্বাগতম নেই, তার জন্য আকাশের দরজা সমূহ খোলা হবে না, তাকে অপদস্থ ভাবে পুনরায় পৃথিবীতে প্রেরণ করা হবে। তখন ফেরেশতা তাকে প্রথম আকাশ থেকে মাটিতে প্রেরণ করে। এদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আসে যে তার নাম সিজ্জিনে তালিকাভুক্ত করো, পাপিষ্ঠীদের তালিকাভুক্ত করো। অতঃপর তার আত্মাকে দ্বিতীয়বার সওয়াল জবাবের জন্য তার দেহে প্রেরণ করা হবে। কবরে মুনকার নাকির যখন কাফেরের নিকট আসে, তখন সে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং মুনকার নাকির তাকে জিজ্ঞাসা করে যে তোমার রব কে, তোমার নবী কে, তোমার দিন কি ছিল? কাফের জবাবে বলবে, আফসোস, আমি কিছুই জানি না। আর যদি মৃত্যু ব্যক্তি মুনাফিক হয়, তাহলে বলবে, মানুষকে আমি যা কিছু বলতে শুনতাম আমিও তাই বলতাম। কাফের বা মুনাফিকের এই জবাবের পর জান্নাতের দিকে একটি দরজা খুলে জান্নাতের নিয়ামত সমূহ তাদেরকে এক পলক দেখানো হয় এবং বলা হয় যে এ হলো ওই জান্নাত যেখান থেকে আল্লাহ তোমাকে তোমার কুফরি বা মুনাফিকির কারণে বঞ্চিত করেছেন। অতঃপর তার জন্য জাহান্নামের দিকে একটি রাস্তা খুলে দেওয়া হয়, যেখানে থেকে সে জাহান্নামের শাস্তি পেতে থাকবে। সাথে সাথে জাহান্নামে তার বাসস্থান তাকে দেখানো হবে। পর আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে যে তাকে আগুনের পোশাক পরিয়ে দাও এবং আগুনের বিছানা বিছিয়ে দাও। অতঃপর অন্ধ এবং বোবা ফেরেশতা তার উপর তাকে অর্পণ করা হবে, যে তাকে লোহার হাতুড়ি দিয়ে প্রহার করতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওই হাতুড়ি এত ভারী হবে যে এর দ্বারা যদি কোনো পাহাড়ে আঘাত করা হয়, তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এর সাথে আরো থাকবে বিভিন্ন সাপ বিচ্ছু, যা কিয়ামত পর্যন্ত তাকে ছবল মারতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কবরের সাপ বিচ্ছু এত বিষাক্ত হবে যে যদি যা জমিনে একবার নিঃশ্বাস ছাড়ে, তাহলে জমিনে আর কোনোদিন ঘাস উৎপন্ন হবে না। এ শাস্তির পাশাপাশি কাফেরকে আরো একটি অতিরিক্ত শাস্তি দেওয়া হবে, আর তা হলো কবরের দুই পাশের মাটি তাকে বারবার চাপতে থাকবে, যার ফলে তার এক পার্শ্বের হাড্ডি অপর পার্শ্বে চলে যাবে।